ঐশী মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন ঘটনাস্থল থেকে। আমি ঐশীর কাছে চলে যাব। ঐশী, আবিরও যেমনটা বলছে যে আপাতত যেভাবে তুমুল বৃষ্টি আর তার সঙ্গে মুহুর্মুহু বাজ পড়ছে, আপাতত তাহলে কাজ বন্ধ রয়েছে। দেখো, বৃষ্টির তীব্রতা তুমি দেখতে পাচ্ছ যে এখানে দৃশ্যমানতাই কমে এসেছে, ঝাপসা হয়ে গেছে সম্পূর্ণ এলাকা, অন্ধকার নেমে এসেছে বলে দেখাও সেভাবে সম্ভব হচ্ছে না। সেক্ষেত্রে উদ্ধার কাজ তো দূরস্থান, কোনো জায়গা ঠিকভাবে পর্যবেক্ষণ করাই পসিবল নয়। তুমি দেখতে পাচ্ছ যে হাইড্রোলিক ক্রেন দিয়ে এতক্ষণ ধরে সেই সমস্ত জায়গায় ওই যে কংক্রিটের চাঙড় এবং যে ছাদ সেটাকে আটকে রাখা হয়েছিল, সেই হাইড্রোলিকটাকেও সরিয়ে আনা হয়েছে, সেই ক্রেনটাকেও কিন্তু সরিয়ে আনা হয়েছে। এবং যেভাবে মুহুর্মুহু বজ্রপাত হচ্ছে এবং তার সঙ্গে এই যে অঝোরে বৃষ্টি, তার জন্য কিন্তু এনডিআরএফকে ইতিমধ্যেই কাজ বন্ধ রাখতে হচ্ছে। কারণ আমরা দেখছি সকাল থেকে তারা লাগাতার চেষ্টা করছেন কিভাবে জীবিত অবস্থায় যে সমস্ত কর্মীরা ভিতরে আটকে রয়েছেন তাদেরকে বার করবেন, কিন্তু কোথাও গিয়ে এই দুর্যোগ সেই কাজে ভাটা এনে দিল। বাধাপ্রাপ্ত এই মুহূর্তে উদ্ধার কার্য তুমি দেখতে পাচ্ছ যে কোনোভাবেই এই বৃষ্টির মধ্যে কাজ করা সম্ভব নয়। একদিকে যেমন ঝুঁকি, অন্যদিকে যারা ভিতরে আটকে রয়েছেন তাদেরও প্রাণের সংশয় হতে পারে। তবে কিছু জায়গায়, যে জায়গাগুলো আগের থেকে এনডিআরএফ লোকেট করে রেখেছিল, সেইগুলো যাতে সুরক্ষিত রাখা যায় তার জন্য কিছু প্রাইমারি পদক্ষেপ তারা নিয়ে রেখেছেন। তবে সেক্ষেত্রে এর পরের প্ল্যান কি হবে, কিভাবে তারা এগোবেন, সেটা নিয়েই এখন তাদের মধ্যে পরামর্শ চলছে। তবে আমি যে ছবিটা এখন এই মুহূর্তে তোমাকে দীপ্তেন্দু দেখাচ্ছে, যে আমরা যে স্থানে দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে যে এলাকা যেখানে ঘটনাস্থল, সেই জায়গার দূরত্ব খুবই কম। তবে সেখান থেকেও কিন্তু দেখা সম্ভব হচ্ছে না, স্বচ্ছ নয়, পরিষ্কার নয়। অর্থাৎ এই জায়গাতেই যদি এরকম অবস্থা হয় তাহলে ভিতরের পরিস্থিতি তুমি অনুমান করতে পারছো। তাই যখন এরকম আবছা হয়ে গেছে চারিদিক, যখন পর্যবেক্ষণ বা দেখাই ঠিকভাবে সম্ভব হচ্ছে না, তখন সেক্ষেত্রে কোনো উদ্ধার কাজ ঠিকভাবে চলবে না বা করা সম্ভব হবে না, সেটাই স্বাভাবিক। সেক্ষেত্রে যেভাবে তারা 25 ঘন্টা ধরে লাগাতার কাজ করছিলেন এবং যতটা তারা এগিয়ে গিয়েছিলেন, কোথাও গিয়ে সেই জায়গা থেকে তাদেরকে একটু পিছিয়েই আসতে হলো। এখন এই মুহূর্তে কাজ স্লথ এবং তার পরবর্তীতে বন্ধই করতে হয়েছে বলে মনে করা হচ্ছে। কারণ এভাবে কাজ করা সম্ভব নয়, যেহেতু কর্মীরা তারাও লাগাতার কাজ করছে। একেবারে এইভাবে কাজ করা সম্ভব নয়, তাই আপাতত কাজ বন্ধ রাখা হয়েছে। তারাতলায় বিপর্যয়ের যে ঘটনাস্থল, দুর্ঘটনাস্থলে আপাতত কাজ বন্ধ রয়েছে। তবে ইতিমধ্যেই দিনের বেলা ঘড়ির কাঁটায় দুপুর 2টো ছুতে না ছুতেই আকাশ কিন্তু কালো হয়ে এলো।